কথা বললে শান্তি লাগে, এমন একটা মানুষ থাকা জীবনে ভীষণ দরকার, সত্যি ভীষণ দরকার। যার কাছে কিছু প্রমাণ করতে হয় না, নিজেকে ব্যাখ্যা করতে হয় না, শুধু মনের কথা বললেই মনটা খুব হালকা লাগে, বুকের ভিতরে চাপটাও নেমে আসে। সব মানুষ জীবনের সঙ্গী হয় না, কিছু মানুষ জীবনের আশ্রয় হয়। যাদের সাথে কথা বললে মনটা হালকা হয়, চিন্তাগুলো গুছিয়ে আসে, নিজের ভিতরের ভাঙাচোরা অংশগুলো একটু জোড়া লাগে। এমন মানুষ জীবনে বেশি দরকার নেই, একজনই যথেষ্ট। যে শুনতে জানে, যে বোঝার চেষ্টা করে, আর যার সাথে কথা বললে মনে হয় আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি আর বড় করে চিৎকার করে বলতে পারি যে আমি ঠিক আছি। তার জন্য আমার রবের কাছে লাখো শুকরিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিও শুরুটা প্রতিদিনই মা এবং মেয়ে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করি। এটা আমার আপু ভাইদের সাথে শেয়ার করতে আমাদেরও যেমন ভালো লাগে, ঠিক আমার আপু ভাইয়েরও অনেক বেশি পছন্দ করে এবং আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রাখে। তো তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, যারা আমার মেয়েটার জন্য অনেক অনেক বেশি দোয়া করেন, আদর করেন। তারা সত্যি অনেক বড় মনের একজন মানুষ। এই যে আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টে আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সবসময় সুন্দর দিকে আমার দৃষ্টি যায়, কারণ সুন্দর কমেন্টগুলোই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সুন্দর কমেন্টগুলি আমি পড়ি। এটা আমার ভীষণ ভালো লাগে। তো যারা আমাকে পজিটিভ মাইন্ডে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে আমি সবসময় ধন্যবাদ জানাই। তো এভাবেই পাশে থাকবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থতা আপনাদের জন্য কামনা করি। তো যাক, আজকে দুপুরে রান্নার আয়োজন ছিল মাছ দিয়ে সিমের বিচি রান্না করা। তো সিমের বিচিটা না ইদানিং আমাদের বাসায় অনেক বেশি পছন্দ করছে সবাই। তো দেখা যায় যে এই সিজনের শুরু থেকে কয়েকবারই পরপর খাওয়া হয়ে গেছে। তো আজকে একটু রান্না করলাম ব্যতিক্রম করে। আর সাথে রানবো কচু, মানে কচু শাক বলি, কচুর ডাগা বলি বা ডগা বলি, ডাঁটা বলি, যেটাই বলি না কেন, এটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। ফুল রেসিপিটা শেয়ার না করতে পারলে, রান্নাটা কিন্তু আমি শেয়ার করেছি, কারণ খেতে এত বেশি মজা হয়েছিল। তো কচু রান্নার পুরো ভিডিওটার ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, আমি যতটুকু নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর সাথে কিন্তু আমি লাল শাকও ভাজি করে নিচ্ছি। তো এখানে রসুনটা পরিমাণ মতো দিইনি, একটু বেশি দিয়েছি। পেঁয়াজ রসুন ভেজে পরিমাণ মতো সব মশলা অ্যাড করে তারপরে কচুটা আমি সিদ্ধ করে এখন দিয়ে দিচ্ছি। তো এটার মজার বিষয় হলো, কচুটা এত বেশি মজা হয়েছিল, তো আমার বাসার সবাই খেয়ে বলছি অনেক অনেক মজা হয়েছে। তো সবাই ভেবেছে যে আমি তো মাছ দিয়ে হয়তো রান্না করি, হয়তো বা আমি কাটা বেছে মাছ দিয়ে রান্না করেছিলাম, তার জন্য এতটা টেস্ট হয়েছিল। কিন্তু সবচেয়ে মজার কথা হলো, আমি এখানে মাছ দিইনি, শুধু রসুন পেঁয়াজ আদা রসুন ধনিয়া জিরা দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি, উঠানের আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে। এতটাই মজা হয়েছিল যে সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আমি নিজেও সত্যি কথা বলতে অনেক বেশি মজা পেয়েছিলাম, কারণ অনেক অনেক দিন পর কচু খাওয়া হয়েছে। তো রান্নাগুলো শেষ, এই তো টেবিলে চলে আসছি, সবাই মিলে একসাথে খাবো। পাতিল থেকে আজকে একটু বেড়ে নিয়েছি, সবসময় তো পাতিল থেকে খাই, আজকে একটু ব্যতিক্রম করে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও বিদায়, আল্লাহ হাফেজ।